इनकी निर्लज्जता देखिए। कांग्रेस पार्टी के मुख्यालय पर वंदे मातरम का गान हो रहा था। चालू गान में कांग्रेस की नेत्री सोनिया जी ने कांग्रेस अध्यक्ष को गान रोकने का कहा। সম্প্রতি বন্দে মাতারাম নিয়ে শুরু হয়েছে তোলপাড়। কংগ্রেসের সদর দপ্তরের একটি ভিডিও ঘিরে সোনিয়া গান্ধীকে এবার সরাসরি নিশানা অমিত শাহের। ঘটনাটি 15ই আগস্টের। দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দে মাতরম পরিবেশনের সময় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গের কথাবার্তা ও অঙ্গভঙ্গির একটি ভিডিও সামনে আসে। এই ভিডিওকে সামনে রেখে বিজেপির অভিযোগ, সোনিয়া গান্ধী বন্দে মাতরম মাঝপথে থামিয়ে দেওয়ার কথা বলেছিলেন। বিজেপি নেতা অমিত মালব্যের দাবি, রাহুল গান্ধীকেও গান থামানোর ইঙ্গিত দিতে দেখা গিয়েছে। এই অভিযোগের পর 16ই আগস্ট রাজস্থানের চিত্তরগড়ে অটল গৌরব স্মৃতি সমারোহ এর জনসভা থেকে অমিত শাহ বলেন, 140 करोड़ की जनता आपको देख रही है। आपके द्वारा किया गया ये पाप इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी। তবে কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, সোনিয়া গান্ধী বন্দে মাতরম থামাতে বলেননি, বরং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা মল্লিকার্জুন খড়গের জন্য চেয়ারের ব্যবস্থা করার বিষয়ে তিনি কথা বলছিলেন। ভিডিও এক, কিন্তু ব্যাখ্যা দুটো। বন্দে মাতরম বিতর্কে আসলে কি ঘটেছিল তা নিয়েই এখন রাজনৈতিক সংঘাত।